হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই দেখলে 5টা 21 বাজে এখন। তো ঘুম থেকে উঠে পড়লাম ভোর ভোরই, কারণ আজকে একটা কাজ আছে। তো উঠেই চট করে বিছানাটাকে তৈরি করে নিয়ে স্নান করে চলে এলাম। দিয়ে আর কি একটু চাউমিন করছিলাম, তো চাউমিনটা করে খেয়েই তৈরি হতে চলে গেলাম। আমার আর তৈরি হওয়া কি, জামা পরা, চুলটাকে আঁচড়ানো, একটু লিপ বাম লাগানো আর টিপ পরা, ব্যাস ওইটাই করতে করতে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। দিয়ে তারপর আজকে অ্যাকচুয়ালি আমি এগরা যাব, তো ওইখানে আমার একটা কাজ আছে। তো ধীরে ধীরে ব্লগটা দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো, আর দেখতে থাকো পরপর আমার কী হচ্ছে সব তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি। আজকে ওয়েদারটা কেমন একটা মেঘলা, কেমন একটা, তাও বেরোতেই হবে কারণ কাজ আছে। তো তাই আমি আর কি বেরিয়ে পড়লাম, বাস ধরলাম, দিয়ে একটা টিকিট কেটে নিলাম, দিয়ে ব্যাস বাস চললো তার গতিতে। দিয়ে এই যে পৌঁছেও গেছি, সেখানেও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো আমি প্রথম ছিলাম, আমার সাথে আরেকটা মেয়ে প্রথম এসছে, তাই আমি পুরো ব্যাকগ্রাউন্ডটা মানে ভিডিও করছিলাম। অনেক সুন্দর করে সাজানো, জাস্ট মানে অসাধারণ। ওই জন্যই হয়তো ওই জায়গাটাকেই চুজ করা হয়েছে অনুষ্ঠান করার জন্য। তো আমি আর কি করব, গোটা ঘুরে ঘুরে দেখছিলাম আর কিছু ভিডিও ক্লিপও নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো মেকআপ আর্টিস্ট তার পরই চলে এসে এই চুলটাকে একটু ঠিক করা শুরু করলো, দিয়ে তারপর শাড়িটা পরিয়ে দিল। আর এত গরম, ফ্যানে শুধু হচ্ছিল না। এসি ছিল, এই যে পিয়ালি দিয়ে এখন স্টেজের ওপরে সব কিছু ঠিকঠাক করছে। ফার্স্ট টাইম চোখে লেন্স পরলাম, তো চোখ এত জ্বালা করছিল, তাই ভাবলাম একটু হাওয়া করে নিই, তাই একটু পাখা নিয়ে হাওয়া করে নিচ্ছিলাম। তো ব্যাস তারপরে দুপুরের টাইম হয়ে গেল, লাঞ্চ করে নিলাম চিকেন চাউমিন দিয়ে। অনেকটা সাজ কমপ্লিট, পুরোই কমপ্লিট। তো অনুষ্ঠান শুরু হব ব্যাপার স্যাপার চলছে। তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। এই যে আমাদের অ্যাঙ্কার মশাই মাইক্রোফোন হাতে তুলে নিয়েছে, দিয়ে পিয়ালিদিকে নিয়ে অনেক কিছু টুকটাক কথা বললো। দিয়ে যে সব মডেলরা যেতে শুরু করেছে, আমিও যাচ্ছিলাম। আর আমার ভিডিওটা আমার মেকআপ আর্টিস্ট লিপিশ্রী মিশ্র করে দিয়েছে। তো সবাইকে খুবই সুন্দর লাগছিল, অসাধারণ। হয়তো আমাকে অনেকেই কমেন্ট করেছো তোমরা ছবিতে বেমানান লাগছে কেমন একটা, কিন্তু ওই যে সবাইকে সাজানো হয়েছে ওখানে কিন্তু সবার সাথে আমাকে অনেক সুন্দর লাগছিল, বেশ মানানসই লাগছিল। সাজটা জাস্ট অনেক সুন্দর লাগছিল। তো আমার যে এই সাজটা সাবেকিয়ানা। তো পিয়ালিদি সবাইকে গাইড করে দিচ্ছিল, কারণ সে সেখানকার হেড ছিল। তো ধীরে ধীরে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, বা ধীরে ধীরে অনুষ্ঠান এগোতে থাকলো। তো র্যাম ওয়ার্ক চলছিল। তো আমাকে ওই অ্যাঙ্কার একটা প্রশ্ন করছিল, তোমার এত সুন্দর মিষ্টি হাসির রহস্য কি? আমি বললাম যে আমার মায়ের ভালোবাসা, সকাল সন্ধ্যা ভরে ভরে, ওই জন্যই হয়তো। যে সবাই হাসছিল, কিন্তু এটাই কিন্তু সত্যি, আমার মুখের হাসির রহস্য একমাত্র আমার মাই। সকাল সন্ধ্যা এত ভালোবাসায় ভরিয়ে দেয়, তার কোনো তুলনা হয় না। যাই হোক, মা তো মাই হয়, তাই না? দিয়ে এই ধীরে ধীরে অনুষ্ঠানটা এগোতে থাকলো। তারপর জাজরা যেহেতু জাজ করবে, তাই 3বার র্যাম ওয়াক হচ্ছিলো, একবার মেকআপ আর্টিস্টের সাথে, একবার গানের সাথে, আর একবার এমনি জাস্ট দিয়ে বলছিল লেফট রাইট ফ্রন্ট ব্যাক শো করতে। আর ব্যাক যেহেতু ওই হেয়ার স্টাইলটাও মেকআপ আর্টিস্টরা করছিল, তো ওইটা দেখার জন্য বারবার ওরা জাজ করার জন্য বারবার দেখতে চাইছিল, আর কিছুই না, সবাইকেই করতে হয়েছিল। তো বেশ সুন্দর লেগেছিলো, নতুনত্ব ব্যাপার একটা। এগরাতেই প্রথমই আমি এইটার সাথে এক্সপিরিয়েন্স হলাম, আমার এটা প্রথম এক্সপিরিয়েন্স, কারণ এর আগে আমি কখনো এই সাজ বা এই ব্রাইডাল শ্যুট বলো, রিসেপশন লুক বলো, আমি কখনো করিনি। যে প্রত্যেকটা মডেলকে কি সুন্দর লাগছে দেখেছো, বিশেষ করে ওই যে বাম দিকে বারবি ডলের মতো সেজে আছে, আমার ওকে অনেক সুন্দর লাগছিলো, মানে অনেক সুন্দর, পুরো পুতুলের মতো, অনেক প্রিটি লাগছিলো, অসাধারণ। সবাইকে অনেক সুন্দর লাগছিলো, অতুলনীয় লাগছিলো। এই যে ক্যামেরাম্যান আর জাজরা সব পিয়ালিদিকে তুলে নেওয়া হয়েছে কিছু বলার জন্য, দিয়ে অনুষ্ঠান প্রায় শেষ মুহূর্তে, তাই মেকআপ আর্টিস্টরা সবাই একটু আনন্দ করছিল। তো সেই মুহূর্তগুলোই তারা ক্যামেরাম্যানরা ক্যামেরাবন্দি করছিল, খুব সুন্দর লাগছিল। আজকে তারা সবাই সার্টিফিকেট পাবে, তো ওই কারণে তারা সবাই খুব আনন্দ করছিল। অনেক সুন্দরভাবে কেটেছে দিনটা, মোটামুটি মানে অনেক সুন্দর, খালি ওয়েদারটাই একটু বিগড়েছিল, আর কিছুই না। তো সবাই কি সুন্দর, এই যে সুদীপ্তা এখানে হাই করছে, সেও ভিডিও করছিল। মডেলরা এখন সবাই ভিডিও করছে, কারণ মেকআপ আর্টিস্টরা এখন সবাই স্টেজে। তাই তো আমার এত ভারী লাগছিল, তাই চুড়ি আর কানের দুল টুল খুলে দিয়ে আমি জাস্ট বসছি, আমার জাস্ট বিরক্তি লাগছিল, এত গরম। তো তাই সেই ফাঁকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিতে চাই, মানে নিলাম আর কি। সুদীপ্তা এলো, হাই বললো, তো আমি তাকে কি একটা বলেছিলাম ভুলে গেছি।
এই যে এবার কেক কাটিংয়ের সময় এসছে। আমি কেক কাটিং যে হবে, আমি তার পাশে যে দাঁড়িয়েছি, কেকের যে চকলেটি স্মেলটা আমার এত নাকে আসছিল, আমরা তো ভাবছিলাম যে কখন কাটা হবে, কখন খাবো। দিয়ে ফাইনালি কাটা হচ্ছে, দিয়ে আর কি কেকটা খেয়েই চটপট সেখান থেকে বেরিয়ে বাস ধরবো আর কি। তো আমি জাস্ট এই যে বাসটা ধরেই কাঁথিতে এই যে হাজির, এই বাড়িতে ফিরে পুরো ক্লান্ত। আমি এবার ড্রেসটা চেঞ্জ করব। কেমন লাগলো ভিডিও সবাই কমেন্ট করে জানাবে, নতুন কিছু টিপস দিও। টাটা বাই বাই, থ্যাংক ইউ সো মাচ এত সাপোর্ট করার জন্য। থ্যাংক